আসসালামু আলাইকুম প্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো তোমরা জানো তোমাদের ইংরেজি প্রথম পত্রে ডায়লগ রয়েছে। তো ডায়লগ তোমরা অনেকেই ডায়লগে 15 তো 15 পেতে চাও। তো কিভাবে লিখলে তোমরা 15 তো 15 পাবা ইনশাআল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো, এবং তোমাদের ডায়লগের কিছু সাজেশন আমি দিয়ে দিচ্ছি যেগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে। দেখো, ডায়লগটা কিভাবে তুমি শুরু করবা। ধরো একটা ডায়লগ তোমার কমন পড়ে নাই, সেটা তুমি কমন পড়ে নাই, তুমি কিভাবে লিখবা। স্বাভাবিক শুরু শেষ, সরাসরি মূল কথায় না গিয়ে শুরুতে কুশল বিনিময়, ওই যে গ্রেটিং অর্থাৎ তুমি সালাম দিবা, ওই হ্যালো হাউ আর ইউ, এইটাই হ্যালো হাউ আর ইউ, এবং শেষে কি ক্লোজিং। তাহলে গ্রেটিং এবং কি ক্লোজিং ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটা ব্যবহার করবা। এরপরে দেখো সঠিক ফরম্যাট দুইজনের নামের পরে কোলন চিহ্নগুলো যেন এক সোজা লাইনে থাকে, এতে খাতা পরিচ্ছন্ন দেখায়। মানে কোলন চিহ্ন দেখে না, যেমন আব্দুর রহিম, রফিক, এই দুজনের নামের মধ্যে পাশে যে কোলন চিহ্ন, এটা যদি কি হয় ঠিক থাকে, এতে খাতা কি করে পরিচ্ছন্ন দেখায়। আচ্ছা, ব্যাপ্তি লেন্থটা থাকতে হবে কত, 15 নম্বরের জন্য কমপক্ষে 10 থেকে 12 লাইন। আমি বলবো 12 থেকে 15 লাইন, 12 থেকে 15 লাইন, 12 থেকে 15 লাইন, যাতে হেবার কি বলে তোমার ডায়লগটা হয় 12 থেকে 15 লাইন, 12 থেকে 15 লাইন পর্যন্ত জানে তোমার হেওয়ারটা সরি কি বলে ডায়লগটা হয় 12 থেকে 15 লাইন পর্যন্ত। পেয়ার, এটার জোড়া হবে কতটুকু, 12 থেকে 15 লাইন। আচ্ছা, প্রশ্ন উত্তরের ভারসাম্য, শুধু একজন কথা বলবে না, দুইজনে একে অপরের প্রশ্ন করবে, এটা তো জানো। ডায়লগে থাকবে তত্ত্ববল আলোচনা, যে বিষয়ে ডায়লগ লিখতে হবে বলে সেটির গুরুত্ব কারণ সম্পর্কে 3-4টি শক্তিশালী পয়েন্ট। যেমন তোমার এটা পজিটিভ দিক, অর্থাৎ তুমি কি বলছে, তোমাকে স্মোকিং নিয়ে বলছে যে স্মোকিং নিয়ে একটা ডায়লগ লেখো। স্মোকিং, অ্যাবিউজ বা অপব্যবহার, বা অ্যাবিউজ অফ মোবাইল ফোনের অপব্যবহার ধরো, বা বললো তোমাকে ইউজ অফ মোবাইল ফোন নিয়ে একটা কি করো ডায়লগ লেখো। তো তুমি তখন কি করবা, মোবাইল ফোনের পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইড বলবা। তারপরে এর কি কি এটা তোমার এই মোবাইল ফোন ব্যবহার করলে কি কি সমস্যা, কি কি ক্ষতির সম্মুখীন হতে হয়, এরকম 2-3টা স্ট্রং ওয়ার্ড লিখবা। অথবা লোডশেডিং সম্পর্কে তোমাদের যেমন ডায়লগ আসে, তখন লোডশেডিং সম্পর্কে তুমি কিভাবে লিখবা, যে লোডশেডিংটা কি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, এই লোডশেডিং কারণে এই সমস্যাগুলো কি করতে হয়, সম্মুখীন হতে হয়, এরকম 2-একটা বাক্য লিখবা, যার কারণে ডায়লগটা আরো তথ্যবহুল আর সৌন্দর্য হয়। আচ্ছা, এবং কি পরে কি দেখি, ভুলহীন লেখা, স্পেলিং এবং গ্রামার, বিশেষ করে টেন্সে যেন একদম নির্ভুল থাকে, এই জিনিসটা খেয়াল রাখবা। যদিও এটা তোমরা অনেকেই ভুল করো, পরীক্ষক এত ভালো করে দেখে না যদিও, তারপর স্পেলিংটা যদি চোখে পড়ে যায় তাহলে ওইটা ক্রস দিয়ে দিবি। স্পেলিংটা ঠিক রাখতে হবে, অর্থাৎ বানানটা ঠিক রাখতে হবে। এরপরে কি বলছে, উন্নত শব্দভান্ডার, যেমন গুড ফাইন না দিয়ে তোমরা এক্সেলেন্ট, সার্টেইনলি এগুলো দিতে পারো। এক্স্যাক্টলি, সার্টেইনলি, এক্স্যাক্টলি এগুলো দিতে পারো, গুড বা ফাইন ব্যবহার না করে। তাহলে আর একটু পরীক্ষক দেখলে আর একটু কি হবে, সে বুঝবে না তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি তোমার দক্ষতা ভালো, ইংরেজিতে তোমার ভালো, দক্ষতা ভালো। তো এটা দেখে সে নাম্বার তোমাকে বাড়িয়ে দিবে ইনশাল্লাহ, আশা করি। এরপরে দেখো, দাখিল 26-এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে ডায়লগগুলো, অ্যাবাউট অফ বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, আমি ডায়লগগুলো দেখিয়ে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই গুরুত্বপূর্ণ, এটা ফলো করবা। তারপরে হচ্ছে তোমাদের এক্সাম কি বলে, এই যে লার্নিং কম্পিউটার ইংলিশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। লিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই 4টা পড়বা। এই বাকিগুলো 2 স্টার দিয়ে দিচ্ছি, বাকিগুলা 2 স্টার। এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে, এখান থেকে ইনশাল্লাহ 100% কমন পাবা, এবং যে প্যাটার্নটা বললাম সেই প্যাটার্নটা অনুসরণ করে ডায়লগ লিখে ফেলবা, ঠিক আছে। তাহলে ডায়লগ, যেমন আমি একটা ডায়লগ দেখাই দিচ্ছি তোমাদেরকে, যেমন এটা কি, মোবাইল ফোন, হাই অনিক, হোয়াট আর ইউ ডুইং উইথ ইউর ফোন অল দ্য টাইম, তুমি তোমার ফোন দিয়ে সবসময় কি করো, অনেক, আই এম জাস্ট প্লেইং গেমস, দেখছো সে মোবাইল দিয়ে গেম খেলে, ইটস আ গ্রেট ওয়ে টু পাস টাইম, এটা একটা মানে কি গ্রেট ওয়ে, খুব চমৎকার একটা পদ্ধতি সময় পার করার। রনি বলতেছে, মোবাইল ফোনস আর ভেরি ইউজফুল ফর লার্নিং অ্যান্ড কমিউনিকেশন, শেখার জন্য এবং কথাবার্তা বলার জন্য, কমিউনিকেশনের জন্য এটা কি একটা খুবই ইউজফুল, উপকারী একটা জিনিস। অনেক, ইউ আর রাইট, তুমি সঠিক। আই ক্যান কল এনিওয়ান অ্যান্ড ফাইন্ড ইনফরমেশন, আমি কি করতে পারি, আমি সহজেই কাউকে কল করতে পারি অথবা তার ইনফরমেশন জানতে পারি ইনস্ট্যান্টলি, অর্থাৎ সাথে সাথে। রনি,
দ্যাটস দ্য প্রপার ইউজ অফ ইট, এইটাই হলো এটার মূল কি ব্যবহার। বাট ইউজিং ইট টু মাচ ইজ এ অ্যাবিউজ, কিন্তু অধিক হারে ব্যবহার করা এটা কি এর অপব্যবহার অনেক। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবিউজ, তুমি অ্যাবিউজ বলতে অপব্যবহার বলতে কি বুঝিয়েছো? রনি বলতেছে স্পেন্ডিং আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো ঘন্টার পর ঘন্টা, আর গেমসে সময় কাটানো, ওয়েস্টস আওয়ার ভ্যালুয়েবল টাইম, যেটা কি করে আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে দেয়, মূল্যবান সময়কে কি করে দেয়, নষ্ট করে দেয়। অনেক বলছে আই সি সামটাইমস আই ইভেন ফরগেট, মাঝে মধ্যে আমি ভুলে যাই টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করতে। অলসো লুকিং অ্যাট দ্য স্ক্রিন ফর টু লং হার্টস আওয়ার আইস অ্যান্ড হেলথ, আমাদের চোখের ক্ষতি করে এবং কি করে আমাদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে। অনেক বলতেছে আই ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমি এটা নিয়ে চিন্তা করি না। আই শুড বি মোর কেয়ারফুল, আমার খুবই সযত্ন হওয়া উচিত। আই শুড, আমার কি উচিত, বি মোর কেয়ারফুল, আরো বেশি যত্নবান হওয়া। রনি এক্স্যাক্টলি, উই শুড ইউজ টেকনোলজি ফর আওয়ার বেনিফিটস, আমাদের যে টেকনোলজিগুলো এগুলো ব্যবহার করা উচিত কি আমাদের উপকারের জন্য। নট টু গেট অ্যাডিক্টেড, কিসের জন্য না, আসক্তির জন্য না, আমাদের উপকারের জন্য ব্যবহার করা উচিত। অনেক থ্যাংক ইউ রনি, আই উইল ইউজ মাই ফোন ওয়াইসলি ফ্রম নাও অন, এখন থেকে আমি কি করব, আমার ফোন ব্যবহার করা কমাই দেব, আমি খুব কম ফোন ব্যবহার করব। আচ্ছা দেখো, তাহলে এই ডায়লগটা খুব সহজ ভাষায় তোমাদেরকে আমি লিখে দিয়েছি। আশা করি এই ডায়লগটা চলে আসবে, এই মোবাইল ফোন নিয়ে ডায়লগটা চলে আসতে পারে, কারণ এটা টেস্টের অনেকগুলো মাদ্রাসায় এসেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডায়লগ, এটা চলে আসতে পারে। বাট বাকি যে ডায়লগগুলো তোমাদেরকে দেখালাম এগুলো তোমরা ভালো করে পড়বা, ইনশাল্লাহ এখান থেকে যে কোনো একটা ডায়লগ কমন চলে আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।